আর এটা তো একটা কর্ম, কর্ম করে খাওয়া তো দোষের কিছু নয়। এমন চাল চালবো যেন ও সবার কাছে অপয়া হয়ে যায় চিরদিনের জন্য। এভাবেই ওর সব পরিশ্রম এক নিমেষে পণ্ড হবে। শেষ পর্যন্ত এই বাগানই তোর কপালে দুঃখ বয়ে আনবে, দেখে নিস। এই পতিত জমিতে আমি স্বপ্নের সবজি বাগান করতে চাই। পরিশ্রম করলে এই বালুচরেও সোনা ফলানো সম্ভব হবে। আমাদের তো এখন আয় রোজগারও তেমন নেই, তাই ভাবছি সবজি বাগান করলে কেমন হয়। মা তো বললেন এসব করলে বংশের মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। 3 গ্রামের মানুষ হাসাহাসি করবে যে সোহেলের বউ এখন মাঠে খাটছে। অভাবের তাড়নায় হাত পাতাটাই হলো আসল লজ্জার কাজ, পরিশ্রম করা নয়। তুমি পাশে থাকলে আমি কোনো বাধাকেই ভয় পাবো না। আর এটা তো একটা কর্ম, কর্ম করে খাওয়া তো দোষের কিছু নয়। ঘরের কাজ সামলে তুমি যদি মাঠে সময় দিতে পারো তবে করো, কিন্তু কোনো লোকসান হলে আমি মায়ের বকুনি থেকে তোমাকে বাঁচাতে পারবো না। আমি সব সামলে নেব। মাটি তার সন্তানকে কখনো খালি হাতে ফেরায় না। আমাদের দিন বদলের শুরু আজ থেকেই হলো। তুমি শুধু ভরসা রেখো আর একটু দোয়া করো যেন ওপরওয়ালা আমাদের সহায় হয়। আমি কালই বাজার থেকে ভালো জাতের বীজ আর সার কিনে আনবো। তবে মনে রেখো, গ্রামের মানুষের আজে বাজে কথা যেন কানে না পৌঁছায়। মানুষের কথায় পেট ভরে না, নিজের ঘাম ঝরালেই ভাগ্য তবে বদলায়। আমি বাগানটা এমনভাবে গড়ব যে সবাই শুধু প্রশংসাই করতে থাকবে, কেউ কিছু বলতেই পারবে না। সাবধানে থেকো ময়না। আমার কেন জানি মনে হচ্ছে পথটা সহজ নয়। মায়ের মেজাজ খুব খারাপ, তিনি এ কাজ একদম পছন্দ করবেন না। সততা থাকলে আল্লাহ ঠিকই একটা না একটা পথ বের করে দেবেন আমাদের জন্য। তুমি শুধু দোয়া করো যেন কোনো শত্রুর নজর আমাদের বাগানটায় না পড়ে। আমরা দুজন মিলে কাজ করলে নিশ্চয়ই সাফল্য আমাদের ধরা দেবে। চলো তবে আজকে থেকে আমাদের নতুন জীবনের এই স্বপ্ন শুরু করি। দেখলি শেফালি, বউটা কেমন সোহেলকে হাত করে মাঠে নেমে পড়লো। এখন এই বাড়িতে আমার কথার কোনো দামই নেই আর কারো কাছে। মা, গ্রাম শুদ্ধ মানুষ এখন ময়না ভাবির বুদ্ধির খুব তারিফ করছে। সবাই বলছে এমন লক্ষ্মী বউ নাকি এই 3 গ্রামে একটাও নেই। প্রশংসা করার মজা আমি ঘোচাচ্ছি, বাগান নষ্ট হলেই সব শেষ। এমন চাল চালবো যেন ও সবার কাছে অপয়া হয়ে যায় চিরদিনের জন্য। আমার কথার বিরুদ্ধে গিয়ে সবজি বাগান করার ফল এবারও হরে হরে টের পাবে। ও তো রাত জেগে বাগান পাহারা দেয়, আমরা কাজটা করব কিভাবে? ধরা পড়লে নিশ্চিত দাদা আমাদের এই বাড়ি থেকে বের করে দেবে। তখন কি হবে? তুই ভাবিস না, ও বাজারে গেলেই তুই বাগানে বিষ ঢেলে আসবি। চারাগুলো মরে গেলে লোকে ভাববে ওর অলক্ষী পায়েই বাগান ধ্বংস হয়েছে। দারুণ বুদ্ধিমা, এভাবে ওর সব পরিশ্রম এক নিমেষে পণ্ড হবে। দাদাও তখন ওর দিক থেকে মুখ ফিরিয়ে নেবে আর আমাদের কথা আবার শুনবে। তখন আর কোনো রাস্তায় কাটা যাবে না। শুধু বিষ নয়, ওর চরিত্র নিয়ে এমন অপবাদ দেব যেন মুখ না দেখায়। সোহেলকে বোঝাবো ও বাগান দেখাশোনার আড়ালে অন্য কারো সাথে দেখা করে, তখন সোহেলও ওকে সন্দেহ করবে। কিন্তু মা, সত্য বেরিয়ে এলে আমাদের মান সম্মান কি আর থাকবে? আমার খুব ভয় লাগছে, যদি মাতব্বর কাকা এই চক্রান্ত জেনে ফেলেন তাহলে তো আমাদের এই 3 গ্রামের আশেপাশেও থাকতে দেবেন না। ভয় পেলে রাজত্ব করা যায় না, নিজের অধিকার আদায় করতে হয়। ময়না রানী হতে চাইলে আমরা হব দাসী। তুই কি সেটা চাস? আমি বেঁচে থাকতে এটা কিছুতেই হবে না। না মা, আমি কারো দাসী হব না। আমাদের হুকুমই বাড়িতে চলবে। আমি কালই বিষের ব্যবস্থা করছি, তুমি শুধু খেয়াল রেখো যেন কোনো বিপদ না হয়। মা দেখেন, প্রথম ফলন হয়েছে, কত সুন্দর আর তরতাজা সব। আপনার দোয়া থাকলে এই সবজি বাজারে অনেক দামে বিক্রি হবে আর আমাদের সংসারটাও ভালোভাবে চলে যাবে।
দিনের এই চাকচিক্য দেখে বেশি উঁচুতে উঠিস না। ঘরের বউ বেশি উঁচুতে উঠলে পড়ার সময় হাড়গোড় সব চুরমার হয়ে যায়। মা, আপনি কেন সবসময় আমাকে অভিশাপ দিয়ে কথা বলেন? আমি তো আপনারই পরিবারের ভালোর জন্য দিনরাত কষ্ট করছি। আমরা তো একই পরিবার। আমি যদি পরিবারের জন্য একটু কষ্ট করি তাহলে ক্ষতি কি? এতে তো আমাদের সংসারটাও ভালোভাবে চলছে। ভালো তুই একাই বুঝিস। আমরা কি এতদিন হাত পা গুটিয়েছিলাম? তোর এই তেজ আমাদের বংশের মান মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। তুই কি সেটা বুঝতে পারছিস না? আমি মান বাড়াতে চাই মা, কারো ক্ষতি করার কথা ভাবিও নি কোনোদিন। আপনার আশীর্বাদ পেলে আমাদের এই সংসার শান্তিতে ভরে উঠবে। আশীর্বাদ তখনই দেব যখন তুই বাগান ছেড়ে ঘরের কাজে মন দিবি। চাষি ঘরের মেয়ের মতো মাঠে কাজ করা আমাদের ঘরের বউদের শোভা পায় না। পরিশ্রম করলে কারোর বংশ ছোট হয় না মা, বরং অভাবী মানুষকে ছোট করে। আমি চাই না আমাদের অভাবের খবর 3 গ্রামের মানুষ জানুক। আমাদের সংসারটাতে আর কোনো অভাব না হোক। বেশি জ্ঞান দিবি না আমাকে। তোর মতো কত বউ আমি দেখেছি। শেষ পর্যন্ত এই বাগানই তোর কপালে দুঃখ বয়ে আনবে, দেখে নিস। তার আগে ভালোয় ভালোয় সম্মান যাওয়ার আগে এসব ছাড়। আমার বিচার আল্লাহ করবেন মা। আমি শুধু নিজের দায়িত্ব পালন করছি। আপনি মনটা পরিষ্কার করলে দেখতে পাবেন আমি ভুল কিচ্ছু করছি না। আমি শুধু চেষ্টা করছি আমাদের সংসারটা যেন সুখে শান্তিতে ভরে থাকে। তোর সাথে কথা বলাই বৃথা। নিজের চরকায় তেল লেগে যা। তোর এই পতন দেখার জন্য আমি প্রহর গুনছি। যখন মান সম্মান হারাবি তখন বুঝবি আমার কথার মূল্য। আরে জমিলা দিদি, কোথাও যাচ্ছ মনে হচ্ছে। কোথায় যাচ্ছ? এদিকেই পিসির কাছে যাচ্ছিলাম। তা তুমি কোথায় যাচ্ছ? সবজির বাগানে বুঝি? আজকাল তো তোমার বাগানের ভালোই উন্নতি হয়েছে। বাগানটা দেখলেই তো মন ভরে যায়। হ্যাঁ গো দিদি, তোমাদের দোয়ায় আমার সবজি বাগানটা ভালোই উন্নতি হচ্ছে। আশা করি আমাদের অভাব এখন আর থাকবে না। তোমরা শুধু একটু দোয়া করো। ময়না বোন, সাবধানে থেকো গো। তোমার নিজের ঘরেই বড় শত্রু আছে। কাল রাতে আমি রহিমা আর শেফালিকে বাগানে ফিসফিস করতে দেখেছি। আপন মানুষ কি সত্যিই এমন জঘন্য কাজ করতে পারে জমিলা দিদি? আমি তো কারো কোনো ক্ষতি করিনি, তবে ওরা কেন এমন করবে? আমি তো শুধু একটা সবজির বাগানই করছি। হিংসা মানুষের বিবেক গিলে খায়, এটা কখনো ভুলে যেও না বোন। ওদের হাতে বিষের প্যাকেট ছিল। হ্যাঁ, আমি নিজের চোখে সেটা দেখেছি। বিষ? আমার তিল তিল করে গড়ে তোলা এই বাগান কি ওরা শেষ করতে চায়? আমি তো শুধু চেয়েছি আমাদের অভাবের সংসারটা একটু সুখে থাকুক। তোমার এই সাফল্যই ওদের চোখের বিষ হয়ে দাঁড়িয়েছে এখন। ওরা চায় না তুমি গ্রামের মানুষের কাছে এত প্রশংসা পাও। আমি তো শাশুড়ি মাকে নিজের মায়ের মতো সম্মান করি সবসময়। শেফালিকেও নিজের বোনের মতো ভালোবেসে আগলে রাখার চেষ্টা করি। আর ওরা কি না। দুনিয়াটা অনেক কঠিন ময়না। এখানে ভালো মানুষের দাম খুব কম। আজ রাতটা খুব সাবধানে থেকো আর বাগানটা চোখে চোখে রেখো। আপনি কি নিশ্চিত ওরা কাল রাতেই বাগানে বিষ প্রয়োগ করতে আসবে? আমার কেন জানি বিশ্বাস হচ্ছে না ওরা এত নিচে নামতে পারে। আমি যে আমার মনকে মানাতে পারছি না। বিশ্বাস করা না করা তোমার কাজ। সাবধান থাকতে তো দোষ নেই। নিজের সম্পদ রক্ষা করার দায়িত্ব তোমারই। অন্যের ভরসায় থেকো না বোন। সব দিকে সচেতন থাকাই ভালো। কখন যে কি হয় সেটা তো বলা যায় না। ঠিক বলেছেন আপা। আজ আমি ঘুমানোর ভান করে জেগে থাকবো। যদি ওরা অপরাধ করে তবে তাদের হাতে নাতে ধরাটাই হবে আসল শিক্ষা। দাদা, ভাবি তো আজকাল বাগানের নাম করে দুপুরবেলা বাইরে কাটায়। আমার কেন জানি মনে হয় ও সেখানে মোটেও একা থাকে না। মুখ সামলে কথা বলো শেফালি। ময়না অন্তত এমন মেয়ে নয়। ও বাগানটাকে নিজের সন্তানের মতো ভালোবাসে আর সেখানে কাজ করে, দিন রাত পরিশ্রম করছে শুধু সংসারটাকে একটু ভালো রাখবার জন্য। আর তুই কিনা তার নামে এসব বলছিস? বিশ্বাস না করলে তুমি কাল নিজেই চুপি চুপি গিয়ে দেখে আসো।
গ্রামের এক ছেলের সাথে ওকে হাসাহাসি করতে দেখেছে অনেকেই। তুই কি বলতে চাইছিস? ময়না আমার বিশ্বাসের অমর্যাদা করছে এখন? এমন কিছু হলে আমি ওকে এ বাড়িতে এক মুহূর্ত রাখবো না। আমি তো তোমার বোন, কেন তোমাকে মিথ্যে কথা বলতে যাব দাদা? মায়ের কানেও এই কথা পৌঁছেছে, তাই তিনিও খুব চিন্তায় আছেন, আর এজন্য ভাবলাম তোমাকে বিষয়টা জানানো দরকার। মা তো আমাকে কিছু বলেনি, তিনি শুধু বাগানের বিরোধিতা করেন। যদি ময়নার চরিত্রের কোনো দাগ লাগে তবে আমি মুখ দেখাবো কিভাবে? সেজন্যই বলছি, কাল রাতে তুমি বাগানের পাশে ঝোপের আড়ালে থেকো, তখনই নিজের চোখেই সব সত্য দেখতে পাবে আর সন্দেহ মিটবে। ময়নাকে আমি নিজের চেয়েও বেশি বিশ্বাস করি, ও এমন করতে পারে না। কিন্তু তোমার আর মায়ের কথা শুনে আমার মাথা কাজ করছে না। বেশি বিশ্বাসী মানুষকে অন্ধ করে দেয় দাদা। চোখ খুলে একবার দেখো, নিজের সম্মান বাঁচাতে হলে তোমাকে এখনই কঠোর হতে হবে দাদা, না হলে পরে পস্তাতে হবে। ঠিক আছে, আমি কালকে রাতে পাহারা দেব আর সত্যটা যাচাই করব। যদি তোমার কথা মিথ্যে হয় তবে আমি তোমাদের ক্ষমা করব না। এই নে বিষের প্যাকেট। রাত এখন গভীর হয়েছে, সব চারা গাছে ছিটিয়ে দে। সকালে যখন সব মরে যাবে তখন ময়না কেঁদেও আর কুল পাবে না। খুব ভয় লাগছে মা আমার, কেউ যদি এই অবস্থায় আমাদের দেখে ফেলে, দাদা যদি জানতে পারে তবে আমাদের হাড়গোড় আস্ত রাখবে না আর। কেউ দেখবে না, ময়না এখন অঘরে ঘুমাচ্ছে আর সোহেলও বাড়িতে নেই। এই সুযোগ হাতছাড়া যদি করিস আমাদের আর কখনো জয়ী হওয়া হবে না। যা করার এখনই করতে হবে। ভাবি তো অনেক কষ্ট করে এই চারাগুলোকে বড় করেছে নিজ হাতে, কাজটা করতে গিয়ে আমার হাতটা কেন জানি বারবার কেঁপে উঠছে মা। আমার কেন এমন হচ্ছে? মায়া করলে রাজা হওয়া যায় না। শত্রু নিপাত করতে মনটাকে শক্ত কর। এই বিষই আমাদের এই সংসারে আবার শান্তি ফিরিয়ে আনবে। ওকে উচিত শিক্ষা না দিলে চলবে না। ঠিক আছে মা, আমি যাচ্ছি। তুমি দূরে দাঁড়িয়ে শুধু নজর রাখো, কেউ এগিয়ে এলে আমায় সংকেত দিও যেন আমি পালিয়ে যেতে পারি, না হলে দুজনেই ধরা পড়ে যাব। যা যা, দেরি করিস না। একটা গাছও যেন বাকি না থাকে বিষ দিতে। ময়নার অহংকার আজ রাতেই আমি মাটির সাথে মিশিয়ে দিতে চাই। আমার বিরুদ্ধে গিয়ে সবজি বাগান করা। এই 3 গ্রামে কোনো মেয়ে মানুষ মাঠে কাজ করে না, আর ও তো আমাদের মুখে চুনকালি দিয়ে মাঠে সবজির বাগান ফলাচ্ছে। সবজিগুলো যখন লাল হয়ে মরে যাবে তখন কি গ্রামের মানুষ সন্দেহ করবে না? বিষের গন্ধে তো চারপাশ এখনই একদম ভারী হয়ে উঠেছে মা। আমরা বলবো পোকামাকড়ের আক্রমণে বাগানটা নষ্ট হয়ে গেছে হঠাৎ করে। ও তো সবজিতে সার দেয়, লোকে ভাববে অতিরিক্ত সারে সব পুড়েছে, আর আমাদেরকে কেউ সন্দেহ করবে না। কাজটা শেষ করে আমি দৌড়ে বাড়ি ফিরে আসব, তুমি আলো নিভিয়ে রেখো। আজ থেকেই ময়নার কপালে দুঃখের রাত শুরু হয়ে যাবে। মা, মাঝরাতে বিষ হাতে এখানে আপনি আর শেফালি কি করছেন? জমিলা আপার কথা তবে সত্যিই হলো, আপনারা আমার প্রাণের শত্রু। তুই এখানে কোত্থেকে এলি? আমরা তো শুধু বাগানটা দেখতে এসেছি। তোর এই প্যাকেট নিয়ে আমাদের ওপর মিথ্যে দোষ দিস না। মিথ্যে বলবো কেন? আমি তো সব নিজের চোখেই দেখলাম। নিজের ছেলের মুখের অন্ন কেড়ে নিতে আপনাদের একটুও বাঁধলো না? আপনারা এমন জঘন্য কাজ কি করে করতে পারলেন? আপনাদের তো কোনো ক্ষতিও আমি করিনি। বড় বড় কথা বলিস না বউ। এই বাড়ির কর্ত্রী আমি, যা খুশি আমি করব। তোর বাগান ছিল না বলেই তো আমরা শান্তিতে ছিলাম এই পরিবারে। আর তোকে তো আমি নিষেধ করেছিলাম সবজি বাগান করার জন্য। তুই তো আমার কোনো কথাই শুনিস না। এটা শান্তি নয় মা, এটা হলো ধ্বংসের এক ভয়ঙ্কর কালো খেলা। আমি তো আপনাদের নিজের আপন ভেবেছিলাম, কিন্তু আপনারা তো বিষধর সাপ। সাপের মতো তুইও তো আমাদের দংশন করছিস তোর এই বাগান দিয়ে। গ্রামের মানুষের কাছে আমাদের ছোট করেছিস তুই এই চাষবাস করে। তুই কি ভেবেছিস তুই আমাদের মুখে চুনকালি মাখাবি আর আমরা হাত গুটিয়ে বসে থাকবো? পরিশ্রম করলেই মানুষ বড় হয়। ছোট লোক তো তারা যারা পরশ্রী কাতর।
সোহেলকে ডাকছি আমি, সে দেখুক তার মা আর বোন কতটা জঘন্য। সোহেলকে ডেকে কোনো লাভ হবে না, ও নিজের মায়ের কথাই বিশ্বাস করবে। তুই একটা চক্রান্তকারী মেয়ে, ওকে ভুল বুঝিয়ে এখানে এনেছিস। সোহেল অনেকক্ষণ ধরেই আড়াল থেকে সবকিছু দেখছে আর শুনছে মা। তার বিশ্বাসের ওপর আজ আপনারা কুঠারাঘাত করলেন নিজের হাতেই। সোহেল সোহেল আছে এখানে? কই কই দেখি, সে কোথায় কোথায় লুকিয়ে দেখছে আমাদের? তুই মিথ্যে কথা বলে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছিস ময়না। না মা, ময়না মিথ্যে বলছে না। আমি সত্যিই সব নিজের চোখে দেখেছি। নিজের জন্মদাত্রী মা হয়ে তুমি এমন কাজ করতে পারলে ভাবতেই ঘৃণা হচ্ছে। সোহেল বাবা, তুই আমাকে ভুল বুঝিস না। আমি তোর ভালোর জন্যই করেছি। এই বউ তোকে জাদু মন্ত্র করে আমাদের কাছ থেকে অনেক দূরে সরিয়ে নিয়েছে। জাদু ময়না করেনি মা, জাদু করেছে তোমার এই কুৎসিত হিংসে। যে বউ অভাব দূর করতে নিজের জীবন বাজি রেখেছে, দিন রাত খেটে যাচ্ছে, তুমি কিনা তারই ক্ষতি করতে এসেছো। ও তোকে আমাদের বিরুদ্ধে উস্কে দিচ্ছে, তুই সেটা বুঝতে পারছিস না? আমি মা হয়ে তোর কোনোদিন কোনো খারাপ চাইতে পারি না বাবা। ভালো চাইলে কি বিষ মেশাতে হয়? শেফালিকেও তুমি আজ অপরাধী বানালে। আজকে থেকে তোমাদের সাথে আমার সব সম্পর্ক শেষ হয়ে গেল। এ কি বলিস বাবা? সামান্য একটা বাগানের জন্য তুই তোর মাকে পর করবি? আমি তো শুধু চেয়েছিলাম তুই আবার আমাদের মতো করে কথা বলিস। যে মা নিজের হাতে ছেলের কপাল পোড়ায়, সে কখনো মা হতে পারে না। তুমি আর শেফালি কালই মাতব্বরের কাছে সব অপরাধ স্বীকার করবে। তোমরা একটাবার ভাবলে না, ময়না, আমি, তুমি, আমরা সবাই একটা পরিবার। ও শুধু চেয়েছে আমাদের সংসার ভালোভাবে চলুক। সেখানে ওর ক্ষতি করা মানে তো নিজের পায়ে নিজে কুড়ুল মারা। মাতব্বরের কাছে গেলে আমাদের মান সম্মান বলে আর কিছুই থাকবে না। তুই কি চাস 3 গ্রামের মানুষ আমাদের মুখে চুন কালি মাখিয়ে দিক? সম্মান তো তোমরা নিজেই ড্রেনে ফেলেছো এই বিষের প্যাকেট দিয়ে। ময়না আজকে তোমাদের না ধরলে কালকে হয়তো তোমরা তাকেই বিষ দিতে। আজ থেকে ময়না আর আমি এই বাগান দেখব। ঘরের প্রতিটি ভাতের হিসেব তোমাদের দিতে হবে এই অপকর্মের জন্য। শেফালি, সত্যটা বলো, তোমার মা তোমাকে দিয়ে বিষ মেশাতে বাধ্য করেছে। পুরো গ্রাম তোমার এই কাজের জন্য ছি ছি করছে এখন। মাতব্বর কাকা, আমি মায়ের কথায় সব ভুল করেছি। আমার নিজের কোনো দোষ নেই। মা বলেছিলেন বাগান নষ্ট না করলে আমাদের হুকুম চলবে না, আর তাই মায়ের কথায় আমি এই অন্যায় কাজ করেছি। হুকুম চালানোর জন্য কি মানুষের পেটে লাথি মারতে হয় শেফালি? তোমার ভাবি তো কোনোদিন তোমাদের সাথে খারাপ আচরণ করেনি কখনো। আমি বুঝতে পেরেছি আমার কত বড় ভুল হয়েছে। আমি সবার কাছে ক্ষমা চাইছি। দাদাকে বলুন যেন আমাদের বাড়ি থেকে বের না করে দেয়। শুধু ক্ষমা চাইলে তো হবে না, এই পাপের শাস্তি তোমাকে পেতেই হবে। তুমি ভাবির চরিত্র নিয়েও গ্রামে অনেক আজে বাজে কথা ছড়িয়েছো। হিংসা আমার চোখ অন্ধ করে দিয়েছিল। আমি ভেবেছিলাম সবাই ভাবিকে ঘৃণা করবে, কিন্তু গ্রামের মানুষ এখন আমাকেই ঘর থেকে তাড়াতে বলছে। দোষ যখন করেছো তখন তার ফল ভোগ করার জন্য তৈরি থাকো এবার। রহিম বিবির কুশিক্ষা তোমাকে আজ এই খাদের কিনারায় এনেছে। মা আমাকে বলেছিলেন ময়না ভাবি নাকি জাদু করি আমাদের ঘর ভেঙে দেবে। আমি ভাবিনি যে মা নিজের স্বার্থের জন্য আমাদেরও ধ্বংস করবেন। মা হয়ে যে সন্তানকে অপরাধ করতে শেখায়, সে সব থেকে বড় অপরাধী। তোমাকে 1 মাস গ্রামের সব রাস্তা পরিষ্কার করার শাস্তি দেওয়া হলো। আমি রাজি আছি কাকা, তবু দাদাকে বলুন আমাকে যেন সে মাফ করে দেয়। আমি আর কোনোদিন মায়ের কোনো খারাপ কথায় কান দেব না। রহিম বিবি, আপনার মতো বয়স্ক মহিলার কাছ থেকে এমন কাজ কেউ আশা করেনি। আপনি শুধু বাগান নয়, একটা সাজানো পরিবার ধ্বংস করতে চেয়েছিলেন। আমি হারের কাছে হেরে গেছি মাতব্বর সাহেব। আমার বুদ্ধি আজ লোপ পেয়েছে। আমি ভেবেছিলাম ক্ষমতা থাকলেই বুঝি ভালোবাসা পাওয়া যায় সংসারে। আমি ভেবেছিলাম ওর জন্য আমাদের মান যাবে। ভালোবাসা অর্জন করতে হয় ত্যাগ দিয়ে, অন্যকে কষ্ট দিয়ে কোনোদিন সুখ পাওয়া যায় না। আপনি নিজের ছেলের কাছেও বড় অপরাধী হয়ে দাঁড়িয়েছেন। আপনি একেবারেও ভাবলেন না ওর করা সবজি বাগান 3 গ্রামে অনেক উপকার হচ্ছে।
এটা কোনো মান যাওয়ার মতো কাজ নয়। সোহেল আমার দিকে ঘৃণা ভরে তাকাচ্ছে। এই কষ্ট আমি সইতে পারছি না। আমি নিজের হাতে নিজের স্বর্গটা পুড়িয়ে ছাই করে দিয়েছি আজ। আমি আজ বুঝতে পারছি ওর কর্মের মূল্য। ক্ষমা চাইলে হয়তো ময়না আপনাকে মাফ করবে, কিন্তু আপনার মনে কি পরিবর্তন এসেছে? আপনি কি সত্যি আপনার ভুলগুলো বুঝতে পেরেছেন? আমি ময়নার চোখের জল দেখে আজ নিজের ভেতরটা অনেক বিষাক্ত মনে করছি। ও আমাকে মা ডেকেছিল, আর আমি তাকে বিষ দিয়ে মারতে চেয়েছি। এই গ্রাম আপনাকে বয়কট করবে যদি আপনি জনসম্মুখে নিজের দোষ স্বীকার না করেন। আপনি কি রাজি আছেন সবার কাছে হাত জোর করে ক্ষমা চাইতে? আমি রাজি আছি। আমার অহংকার আজ মাটির সাথে পুরোপুরি মিশে গেছে। আমি বুঝতে পেরেছি পরিশ্রমী মানুষের কোনো জাত বা শত্রু নেই। ঠিক আছে, তবে ময়নার কাছেই আপনার প্রথম ক্ষমা চাইতে হবে এই মুহূর্তে। সে যদি আপনাকে মাফ করে তবেই আমরা গ্রামের মানুষ মাফ করব। আমি ওর পায়ের কাছে বসে ক্ষমা চাইব। ও যেন আমাকে দূর করে না দেয়। আমার মতো পাপী মায়ের জন্য হয়তো এটাই শ্রেষ্ঠ প্রায়শ্চিত্ত হবে। মা, আপনি মাতব্বরের সামনে এভাবে কাঁদবেন না। আমার খুব কষ্ট হচ্ছে। আপনি যা করেছেন আমি তা ভুলে গেছি। আপনি তো আমার মাই। আমাকে মা বলে আর লজ্জা দিস না ময়না। আমি তোর বড় শত্রু ছিলাম। তুই এত উদার না হলে আজ আমি গ্রাম ছাড়া হয়ে কোথায় যেতাম। মানুষ মাত্রই ভুল করে মা। ঘৃণা দিয়ে কোনো দিন কোনো জয় হয় না। আমি চাই আমাদের পরিবারে আবার সেই হাসি আর আনন্দ ফিরে আসুক। তুই আমাকে কাজ শিখিয়ে দে। আমি তোর সাথে বাগানে ঘাম ঝরাবো কাল থেকে। আমি আর ঘরে বসে কুচক্রান্ত করব না, বরং তোকে সাহায্য করব। আপনার এই পরিবর্তনই আমার সবজি বাগানের সব থেকে বড় সফলতা মা। আমাদের বাগান এখন থেকে আরও বেশি সুন্দর আর সমৃদ্ধ হয়ে উঠবে। শেফালিকেও আমি সাথে আনবো। ওকেও আমি অনেক ভুল কথা শিখিয়েছিলাম। আমরা সবাই মিলে এই বাগানকে 3 গ্রামের শ্রেষ্ঠ বাগান বানাবো। আজ থেকে আমাদের কোনো ভেদাভেদ নেই। আমরা সবাই এক মায়ের সন্তান। ভালোবাসা থাকলে মাটির চরেও যে স্বর্গ গড়ে তোলা যায় তা সবাই দেখবে। সোহেলকে বল আমাকে যেন মাফ করে দেয়। ও তো তোর কথা শোনে। ও আমাকে ঘৃণা করলে আমি এই বাড়িতে এক মুহূর্তও থাকতে পারবো না। ও আপনাকে অনেক ভালোবাসে মা। শুধু রাগের মাথায় এমন ব্যবহার করেছে। আমি বুঝিয়ে বলবো, দেখবেন ও আবার আপনাকে জড়িয়ে ধরবে হাসি মুখে। তুই এই বাড়ির লক্ষ্মী ময়না। তোর জন্যই আজ এই ঘরটা রক্ষা পেল। আমি আর কোনোদিন তোর কোনো কাজে বাধা দেব না, পাশে থাকবো। এটাই তো চেয়েছিলাম গো, সবাইকে নিয়ে মিলেমিশে সুখে শান্তিতে থাকতে। সবজি বিক্রির টাকা দিয়ে আমাদের সব দেনা এখন শোধ হয়ে গেছে। তোমার ধৈর্যের জন্যই আজকে এই অসাধ্য সাধন হয়েছে। আমি অনেক গর্বিত। 3 গ্রামের মানুষ এখন আমাদের পরিবর্তনের গল্প শোনায় সবাইকে। বাগানটা এখন আগের চেয়েও বড় হয়েছে। আমরা আরও নতুন জমি নিয়েছি। মা প্রতিদিন সকালে নিজে দাঁড়িয়ে তদারকি করেন সব চারাগুলোর। হিংসার বিষ মুছে গিয়ে এখন ভালোবাসার ফুল ফুটেছে আমাদের এই সুন্দর বাগানে। আমি আর কখনো মায়ের কোনো কথায় তোমাকে ভুল বুঝবো না। বিশ্বাস আর পরিশ্রম থাকলে কোনো শক্তিই আমাদের আটকে রাখতে পারবে না। আমাদের এই বাগানই হবে 3 গ্রামের জন্য একটা বড় উদাহরণ। পাশের গ্রাম থেকেও অনেকে আসছে আমাদের এই সবজি চাষের কৌশল শিখতে। তুমি এখন এই গ্রামের সব নারীদের জন্য এক বড় অনুপ্রেরণা ময়না। আমি শুধু চেয়েছি কারো কাছে হাত না পেতে সম্মানের সাথে বেঁচে থাকতে। মা আর শেফালি বদলে গেছে, এটাই আমার সব থেকে বড় আনন্দ। চলো তবে আজকে বিকেলে সবাই মিলে বাগানে নতুন চারা রোপণ করতে যাই। উৎসবের আমেজ আজকে আমাদের বাড়িতে। চলো সবাই একসাথে এগিয়ে যাই। এই বাগানই আমাদের পরিচয়, আর এই ভালোবাসাই হবে আমাদের সারা জীবনের পাথেয়। পরিশ্রম আর একতা থাকলে জীবন সত্যিই অনেক সুন্দর আর সার্থক হয়।